হয় না যে রাস্তাঘাটে একটু লাগতে পারে টাকা পয়সা, আমাকে দাও তো, আমার কথা 1000 টাকা দিয়ে দিল। এবং পরবর্তী 29 তারিখে যখন দুপুর 3টে প্যাকআপের পরে আমরা ফিরে আসি, উনি গাড়ি ছাড়ছেন, আমাদের গাড়ি উনি ছেড়েছেন, পরের গাড়ি আমি দেখিনি, সবার আগে আমাদের গাড়ি ছেড়েছে, কারণ আমার খুব। এবার মুখ খুললেন রাহুলের সহকর্মী। তিনি দিলেন চাঞ্চল্যকর কিছু তথ্য। যেদিন রাহুল দা শেষ শুটিং করে সেদিন আমরা সকলে এখান থেকে চলে আসি, কিন্তু পরিচালক রাহুল দাকে রেখে দেয়। 8 ঘন্টা পরে আমরা শুনতে পারি রাহুল দার মৃত্যু হয়েছে। রাহুল দার মৃত্যুটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। একজন জর্জান্ত মানুষকে আমরা শুটিং সেটে রেখে আসি, সেখানে তাকে কিভাবে মৃত্যু হয়। এর সুষ্ঠু তদন্ত, এর সুষ্ঠু বিচারের দাবিতে তার সহকর্মী খুব ঝাড়ছেন এবং তিনি পরিচালককে দোষারোপ করছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এই দাবি করছে রাহুলের সহকর্মী। তিনি আরো বলেন রাহুল দার শুটিং সেটে একদম স্বাভাবিক মানুষ ছিলেন, তার ভিতরে কোনো গভীরতা দেখা যায়নি, হতাশা দেখা যায়নি। তবে কিভাবে রাহুল দার মৃত্যু হলো এটা সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছে। এভাবে রাহুল দার মৃত্যুটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তো ওই টাইমে তখনও কিন্তু কিছু ঘটেনি, যদি ঘটতো তাহলে তো জানতাম, আমরাই তো যেতাম ওখানে, মাঝপথে তো জানতে পেরেছি কথাটা। আর তখন এত প্যানিক অ্যাটাক হচ্ছে, গাড়ি ড্রাইভার পর্যন্ত রাস্তায়, গাড়ি, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো আমি এইটার তো প্রমাণ দিতে পারবো না, মানে প্রমাণ একটাই হতে পারে, এমন ট্র্যাক রেকর্ড যদি তোমরা করতে পারো তাহলে হতে পারে, কিন্তু আমি জনে জনে গিয়ে আমার শোক তাপতে পারবো না, এটা আমি নই। আমি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভও নই, সেটাও কারণ নয়।